আমরা আজকে এমইসি নিয়ে আলোচনা করব। তো এমইসি কি, এটার বাংলা হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা। যারা আগের লেকচারগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অথবা তোমরা আই বাটনে সামষ্টিক অর্থনীতির 4th অধ্যায়ের লেকচারগুলো পেয়ে যাবে। তাহলে মূলধনের প্রান্তিক দক্ষতা, এটা যদি আমরা ফুল দেখি যে মার্জিনাল লেন্থ হচ্ছে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল মানে কি মূলধন, তাহলে এটাকে সংক্ষেপে বলা হয় এমইসি। এই এমইসি জিনিসটা কি, আমাদের এমইসি পড়তে হবে, এমইআই পড়তে হবে, দেন এমইসি এবং এমইআই এর মধ্যে পার্থক্য, এই জিনিসটা এটা সব সালের কোশ্চেন, আমি এমনিতে বানিয়ে বানিয়ে পড়াচ্ছি না। তো এমইসি বিষয়টা আসলে কি, এটাতে আমরা বলতে পারি যে অতিরিক্ত, আমরা এমপিসি পড়েছিলাম, তো মানে ওটা ওইরকম না, কিন্তু সবগুলোর থিম একই আর কি, ভিত্তিগুলো একই, যে অতিরিক্ত এক একক মূলধন, কথা হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা। এই জন্য আমরা, যেহেতু এটার বাংলা হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা, তাই সংজ্ঞাতে আসবে যে অতিরিক্ত এক একক মূলধন নিয়োগের ফলে, যে বলছে কি অতিরিক্ত এক একক মূলধন নিয়োগের ফলে যে অতিরিক্ত আয় উপার্জনের প্রত্যাশা করা হয়, তাকে এমইসি বলে। তাহলে এমইসি এর বাংলা হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা। তো এই কথাটা সাধারণভাবে যখন আমরা এমপিসি পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম এমপিসি হচ্ছে প্রান্তিক ভূ প্রবণতা, তাহলে এখানে হচ্ছে বলছে যে মূলধনের প্রান্তিক দক্ষতা। সেই জন্য আমরা অতিরিক্ত এক একক যদি মূলধন নিয়োগ করা হয়, সংজ্ঞা বাদ দিলাম আমরা, মূলধনের প্রান্তিক দক্ষতা এই কথা দ্বারাই আমরা বুঝবো যে যদি আমাদের হচ্ছে অতিরিক্ত এক একক মূলধন নিয়োগ করা হয়, যদি আমি করি কোথাও, যে আগে যাচ্ছিল তার থেকে এক একক আমি মূলধন সেখানে নিয়োগ করলাম, তাহলে অতিরিক্ত যে আয় উপার্জনের প্রত্যাশা করা হয়, যে ঠিক আছে আমি তো মূলধন এখন বাড়ালাম, তাহলে হয়তো আমি ওখান থেকে আরও বেশি কিছু উপার্জন করতে পারবো, আরও বেশি আয় করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের এমইসি। কি, অতিরিক্ত এক একক মূলধন নিয়োগের ফলে যে অতিরিক্ত আয় উপার্জনের প্রত্যাশা করা হয়, সেটাই হচ্ছে আমাদের এমইসি। এখন দেখো এর সেকেন্ড কোশ্চেন যেটা আমরা দেখব, যে এমইসি রেখা নিম্নগামী কেন, এটা কিন্তু একটা সালের কোশ্চেন, যেটা আমরা এখন লিখতেছি, যে এমইসি রেখা নিম্নগামী কেন। যখন আমি অধ্যায় শেষে দেখাবো যে আমাদের এই অধ্যায়তে কী কী সালের কোশ্চেন পড়তে হবে, তখন ওখানে দেখবো এটা একটা সালের কোশ্চেন। কোন সাল আমার এখন ডেফিনেটলি মনে নাই, আচ্ছা স্পেসিফিক সালটা মনে নাই। এমইসি রেখা নিম্নগামী কেন, একটাই কারণ এমইসি রেখা নিম্নগামী হওয়ার কারণ মূলধন দ্রব্যের সাথে, আসল যে কারণটা, অনেকগুলো কথা আমি অবশ্যই এখানে বলবো, যে মূলধন দ্রব্যের নিয়োগের সাথে এমইসি এর সম্পর্ক ঋণাত্মক। কেন এমইসি রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, মানে নিম্নগামী কেন হয়, এটা হচ্ছে কোশ্চেন। তো এটার কারণ, এটার সাধারণ উত্তর হচ্ছে মূলধন দ্রব্যের নিয়োগের সাথে এমইসি রেখার সম্পর্ক ঋণাত্মক। ঠিক আছে, এই কথা ঋণাত্মক বলছে। আচ্ছা, মূলধন দ্রব্যের নিয়োগ বৃদ্ধি পেতে থাকলে প্রত্যাশিত আয় হার হ্রাস পায়। এখন কথা হচ্ছে মূলধন, এটা হচ্ছে আমাদের মেন কথা। এখন দেখো আমরা এটা বিশ্লেষণ করব, যে আমরা তো মূলধন নিয়োগ করতেছি, তাই না, যে অতিরিক্ত এক একক মূলধন নিয়োগ করতেছি, তো এই নিয়োগের ফলে আমাদের আয় প্রত্যাশাটা বেড়ে যায়। তো আমরা কি নিয়োগ করি, মূলধন। তো দেখো মূলধন দ্রব্যের নিয়োগ বৃদ্ধি পেতে থাকলে প্রত্যাশিত আয় হার এমইসি হ্রাস পায়। আমরা সংজ্ঞাতে বলেছি যে অতিরিক্ত এক একক মূলধন নিয়োগের ফলে যে অতিরিক্ত আয় হয়, সেটাই হচ্ছে মানে আয় হয় না, আয় আমরা প্রত্যাশা করি যে হবে, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে উল্টা হয়, যে আমি যত মূলধন নিয়োগ করতেছি আমার আয় বৃদ্ধি পাবে, তা না হয়ে কি হয়, আমার আয় হ্রাস পায়। আমার আয় বৃদ্ধি পাওয়ার কথা, সেটা না হয় আমার আয় কী হয়, হ্রাস পায়। এটার পেছনে মূল কারণ হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। এখানে লিখবো যে এর
কারণ মানে আয়টা আমি মূলধন অতিরিক্ত নিয়োগ করতেছি কিন্তু আমার আয় বাড়তেছে না কেন এর কারণ হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এটা আমরা কোথায় পড়েছি? আমরা ব্যষ্টিক অর্থনীতি যখন পড়েছি যে এই সংজ্ঞাটা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, অর্থাৎ তুমি যদি উৎপাদন বৃদ্ধি করতে থাকো মূলধন নিয়োগের একটা পর্যায়ে এসে তখন আর উৎপাদন আমাদের আর বাড়ে না, তখন আমাদের কি হয় উৎপাদনটা কমে যায়। হয়তো মানে আমি 10 পরিমাণ মূলধন নিয়োগ করলাম, আমার উৎপাদন তখন হয়তো ধরো 100 একক, আমি 20 করলাম তখন আমার উৎপাদন হয়তো বাড়লো 150, কিন্তু আমি যখন 30 করলাম তখন আমার উৎপাদন আর বাড়ে না, তখন আমার উৎপাদন 100 থেকে বা 150 থেকে 50 হয়ে যায়। মানে এই বিস্তারিত জিনিসগুলো আমরা ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করেছি। অর্থাৎ আমি মূলধন নিয়োগ করব কিন্তু আমার উৎপাদন বাড়বে না, উল্টা আরও কমে যাবে, উৎপাদন আমার আরও কমে যাবে, এই বিষয়টাই আমাদের এখানে বলা হয়েছে। তো এই কারণেই এই উৎপাদন বৃদ্ধি। আচ্ছা, তো এই জন্য আমাদের এমইসি রেখা কি হয়? এমইসি রেখা নিম্নগামী হয়, বাম থেকে ডান দিকে নিম্নগামী। তাহলে মূল কারণটা আমরা বলি, যদি এমইসি রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন? মূলধন দ্রব্যের নিয়োগ বৃদ্ধি পেতে থাকলে প্রত্যাশিত আয় হার এমইসি হ্রাস পায়। আচ্ছা, প্রথমে আমরা লিখব যে মূলধন দ্রব্যের নিয়োগের সাথে এমইসি এর সম্পর্ক ঋণাত্মক, অর্থাৎ মূলধন দ্রব্যের নিয়োগ যদি বৃদ্ধি করা হয় তখন আমাদের এমইসি হ্রাস পায়, এটাই হচ্ছে মূল কারণ। অর্থাৎ মূলধন নিয়োগ বৃদ্ধি পাবে, এমইসি হ্রাস পাবে, ঠিক আছে? তাহলে মূলধন দ্রব্যের নিয়োগের বৃদ্ধি পেতে থাকলে প্রত্যাশিত আয় হার এমইসি হ্রাস পায়, এর কারণ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এজন্য এমইসি রেখা ডান দিকে নিম্নগামী। তার সেট এই কটা লাইন লিখলে শেষ। এখন আমরা এটার চিত্র দিব, এমইসি রেখার চিত্র কিভাবে হলো দেখো। এক্স অক্ষ বরাবর আমরা কি দিব? মূলধন নিয়োগ, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর আমরা দিব হচ্ছে এমইসি। তাহলে দেখো আমরা বলছি যে মূলধন দ্রব্য নিয়োগের সাথে এমইসি এর সম্পর্ক, তাই না? তাহলে ধরো মূলধন এখানে 1, এখানে হচ্ছে মূলধন 2, আর এখানে হচ্ছে 10% এমইসি, এখানে ধরো হলো 5%। তাহলে যখন 1 মূলধন যখন আমার কম তখনই আমার উৎপাদন হচ্ছে 10, যখন আমার মূলধন বেশি দিচ্ছি তখন আমার 5 হচ্ছে। দেখো রেখাটা একটু এরকম কার্ভ হবে, যাই হোক একটা হবে, দুইটা আমি আট করছি, একটা হবে, যাই হোক। তো এই রেখাটা আমার এমইসি। দেখো যখন মূলধন আমার কম তখন আমার উৎপাদন বেশি, এমইসি বেশি, যখন আমাদের মূলধন হচ্ছে বেশি তখন আমাদের এমইসিটা কম, এটাই হচ্ছে আসল কারণ। এরপরে দেখো এমইআই, এটাও এমইআই তেমন কিছু না, এটা বিনিয়োগের সাথে সম্পর্ক। এটা আমার এমইসি মানে হচ্ছে মূলধনের সাথে সম্পর্ক, আর এমইআই হচ্ছে বিনিয়োগের প্রান্তিক দক্ষতা, বিনিয়োগের প্রান্তিক দক্ষতা, এটা ছিল মূলধনের প্রান্তিক দক্ষতা। সেম উল্টা, যে অতিরিক্ত 1 একক বিনিয়োগের ফলে যে অতিরিক্ত কি করা হয়, আয় প্রত্যাশা করা হয়, সেটাই হচ্ছে আমাদের বিনিয়োগের প্রান্তিক দক্ষতা। তো এই বিনিয়োগে এখানেও কিন্তু এটা মানে বিনিয়োগ, তার মানে বিনিয়োগের সাথে সম্পর্ক। এখানেও আমাদের বিনিয়োগের প্রান্তিক দক্ষতা এর সাথে বিনিয়োগের সম্পর্ক বিপরীত। সেম এখানেও যে কাহিনী, এখানে আমাদের সে কাহিনী। এই জন্য আমাদের এমইআই রেখাটাও কি হয়, এটার মতো বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে, ঠিক আছে। আর এটাকে আমরা প্রকাশ করি আর দ্বারা, বিনিয়োগের প্রান্তিক দক্ষতাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাই এটার চিত্রটা কীরকম হবে? এর চিত্রটাও এরকম হবে। এখানে ধরো আমাদের এর দিকে থাকবে হচ্ছে বিনিয়োগ, যেহেতু আমরা এটা এমইআই পড়ছি, হচ্ছে বিনিয়োগের প্রান্তিক দক্ষতা। বিষয়গুলো একটু কঠিন লাগতে পারে, বই দেখলে বা দু একবার যদি বইয়ে পড়া যায় তখন আমাদের আর বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে যাব। তো এটা I1, এটা I2। এমইআইকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এটা R1, এটা R2। সেম জাস্ট এই রেখাটা একটু এটার থেকে বেশি খাড়া হবে, যেটা বইতে তোমরা দেখতে পারবা, ঠিক আছে। তাহলে এটা আমরা এমইসি এবং এমইআই সম্পর্কে জানলাম। আমরা এমইসি ভার্সেস এমইআই, অর্থাৎ এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা সালের কোশ্চেন। তো এই সালের কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করব এখানে এই লেকচারেই, ঠিক আছে। দেখি নতুন করে আর এটার লেকচার আমি না দিই, এটাই মনে হয় ভালো হবে। তাহলে দেখো ভার্সেস এমইআই, দেখো
এক নম্বর আমরা কি দিব, এমইসি এবং এমইআই এর সংজ্ঞা দিব, যে সংজ্ঞাটা আমরা এখানে দেখেছি। এখানে আমরা এমইসি দেখেছি, এমইআই এর সংজ্ঞাটাও ঠিক এরকম, যেটা আমরা বইতে থেকে দেখব। এটা প্রথমে আমরা কি দেব, সংজ্ঞা। আচ্ছা, 2 নাম্বার, এমইসি কার উপর নির্ভর করে? এমইসি মূলধনের সাথে সম্পর্কিত, আর এমইআই বিনিয়োগের সাথে সম্পর্কিত। বিনিয়োগের, যেমন এই যে দেখো, এটা মূলধনের প্রান্তিক দক্ষতা, বিনিয়োগের প্রান্তিক দক্ষতা, তার মানে এটা হচ্ছে বিনিয়োগের সাথে সম্পর্কিত। আচ্ছা, ঠিক আছে। 3 নম্বরে দেখো, এমসি এবং এমইআই উভয় রেখাই আমাদের কি বাম থেকে ডান দিকে নিম্নগামী, তবে এমইসি রেখার তুলনায় এমইআই রেখা অধিক খাড়া। বিষয়টা কীরকম, মানে এটা যেরকম হবে এই রেখাটা আরও একটু এরকম, মানে এটা হবে এমইআই রেখাটা হবে এরকম, আর এমসি রেখাটা হবে মানে আরেকটু, মানে এ একটু একটু শুয়ে থাকবে, শুয়ে থাকা ভাব, আর একটু এও বাঁকা হবে কিন্তু একটু খাড়া খাড়া ভাব, এরকম আর কি। এটা হলো এমইসি, এটা হচ্ছে এমইআই, মানে এই কথাটা দ্বারা ওটা বোঝাচ্ছে যে এমইসি মানে উভয় রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, তবে এমইসি রেখার তুলনায় এমইআই রেখাটা হচ্ছে অধিক খাড়া। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলা যায় যে এমইসি যেহেতু মূলধনের সাথে সম্পর্কিত, সেহেতু বলা যায় যে মূলধন মজুদের সাথে সম্পর্কিত। এমইসি মূলধন মজুদের সাথে সম্পর্কিত, কিন্তু এমইআই বিনিয়োগ প্রবাহ এর সাথে সম্পর্কিত। তো যাই হোক, এই 3-4টা লাইন তোমরা, এই বিষয়টা আমার মনে হয় তোমাদের কাছে এমএসসি আর এমইটা কঠিন লাগতে পারে, কোনো কিছুই না। উভয় রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। মুখস্থ কী করবে দেখো, এমইসি মানে হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা, এমইআই মানে বিনিয়োগের প্রান্তিক দক্ষতা। মূলধনের প্রান্তিক দক্ষতার রেখাটাও বাম থেকে ডান দিকে নিম্নগামী, এমইআই রেখাটাও বাম থেকে ডান দিকে নিম্নগামী। ঠিক আছে। এমইসি মানে হচ্ছে যেহেতু মূলধনের প্রান্তিক দক্ষতা, সেহেতু এর কাজ হচ্ছে এটা কি, যে মূলধন দ্রব্যের নিয়োগ বাড়লে এমইসি হ্রাস পায়। এখানে কি বলবো, এমইসি বেলায় বলবো যে মূলধন দ্রব্যের নিয়োগ হ্রাস পেলে এমইসি হ্রাস পায়। এখানে বলবো বিনিয়োগ দ্রব্যের বিনিয়োগ দ্রব্যের নিয়োগ বৃদ্ধি পেলে এমইআই হ্রাস পায়। সেম, এখানে শুধু মূলধন কথাটা উল্লেখ করবো, এখানে বিনিয়োগ কথাটা উল্লেখ করবো, একই কাহিনী, সব সেম। মূল কথা, এটা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এটা বাম থেকে ডান দিকে নিম্নগামী, কিন্তু এমইআই রেখাটা একটু বেশি খাড়া, মানে বিনিয়োগের প্রান্তিক দক্ষতা এটা বেশি খাড়া। তেমন কিছু নাই, একটু হালকা করে রিভিশন দিলেই হবে। তো ঠিক আছে, আমরা আর একটা লেকচার দিব, তারপর আমরা দেখবো যে এর থেকে কী কী সালের কোশ্চেন আমাদের পড়তে হবে।